একবার সাহাবায়ে কেরামের মজমা লেগেছিল। সাহাবায়ে কেরাম সব বসেছিলেন। আকায়ে দো জাহাঁ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। একটা দেহাতি আরবি ও সাহাবি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইমানের সাহাবি জানেন কাকে বলে? আলিম উলমা জানেন, আপনারা জানেন তো সাহাবি কাকে বলে? হ্যাঁ, ভালো জিনিস, অনেকে জানেন। তো সাহাবি হচ্ছেন, যারা জানেন না তাদের জন্য বলে দিই, যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমানের অবস্থায় দেখেছেন এবং তার মত হয়েছে, ইন্তেকাল হয়েছে ইমানের অবস্থায়। বুঝতে পেরেছেন? সেটা তিনি হচ্ছেন সাহাবি। সাহাবীর মর্যাদা ও মর্তবা অনেক উঁচু। আল্লাহ নবী পর, আম্বিয়া কেরামের পর যদি মর্তবাকারীরা আছে তো সাহাবায়ে কেরামের একটা আদনা সাহাবার যদি গুস্তাখি করে সে কিন্তু মুসলিম থেকে খারিজ হয়ে যাবে। আমাদের মধ্যে এটাই একটা সবথেকে বড় কথা, আমরা সবাইকে উঁচু স্থানে রাখি, যার যেমন স্থান তাকে আমরা রাখি। কথাটা বোঝা গেল যে আমাদেরকে অত সৌভাগ্যবান বলুন, আমরা আহলে সুন্নাতুল জামাতের লোক, আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মহব্বত রাখি। আমাদের নিশ্চয়ই কিয়ামতের দিনে তার সঙ্গে আমরা থাকব। আমরা সমস্ত অলিগণের সঙ্গে মহব্বত রাখি, কিয়ামতের দিনে তাদের সঙ্গে থাকব। সাহাবায়ে কেরামের প্রতি আমরা মহব্বত রাখি, কিয়ামতের দিনে আমরা তাদের সঙ্গে থাকব। যখন এনাদের সঙ্গে আমরা থাকব, এরা অবশ্যই জান্নাতি, তো আমরা তাদের সঙ্গে আমরা অবশ্যই জান্নাতবাসী হব। তো আমরা মহব্বত রাখুন, মহব্বত রাসূল ঈমান। আপনাকে বলে দিই, অনেকে আছেন রসুলের প্রতি মহব্বত তো রাখেন, অনেকে আছেন আবার ওনার অ্যাপ বার করার চেষ্টা করুন। অ্যাপ তো কোনো মতে বার করতে পারে না, কিন্তু তারা চেষ্টা করেন অ্যাপ বার করার। সে কোনোদিন মুসলিম হতে পারে না। কোরআনের একটা লফজ আছে মুনাফিক, হ্যাঁ না? এটা জানেন কি জিনিসটা? ওই সময় কিছু মুসলিম ছিল, নামে মুসলিম, তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ওঠা বসা করতো, মুখে বলতো আপনার সঙ্গে মহব্বত রাখি। আচ্ছা, আমরা আজকে যদি কোনো পীরের পেছনে নামাজ পড়ি তো নিজেকে ধন্য মনে করবো না? ফজরের নামাজ পড়লাম, মনে করবো খুব ধন্য হয়ে গেলাম। আজকের কথা বলছি, কোনো বড় মুফতি সাহেবের পিছনে নামাজ পড়ি, বলবো হ্যাঁ নিজেকে ধন্য মনে করি। কোনো বড় আলিমের পেছনে নামাজ পড়ে নিলাম, বলবো বাহ খুব সুন্দর আমার আজকে দিনটা গেল, একটা বড় আলিমের পেছনে নামাজ পড়লাম। কোনো পীরের পিছনে নামাজ পড়ে ভাববো যে হ্যাঁ একটা পীরের পিছনে নামাজ পড়লাম, আমরা নিজেকে ধন্য মনে করি। ওই সময়ের কথা বলছি। ওই সময় মুনাফিকিন যারা মুনাফিক, তারা কি করতো? মুনাফিক মানে নামে মুসলমান, ওরা নামাজ পড়তো তো কোথায়? মসজিদে নববীতে। পিছনে কার পড়তো? রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তো। আমার আপনার পিছনে নয়, কোনো পীরের পিছনে নয়, কোনো আলিমের পিছনে নয়, মুফতি সাহেবের পিছনে নয়, আলিম সাহেবের পিছনে নয়, নামাজ পড়তো। তো আলিমেরও আলিম, যে আল্লাহর পরে যার স্থান, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়তো। তা সত্ত্বেও আল্লাহর ফরমান হতো, এরা মুমিন নয়, এরা মুসলিম নয়। কারণটা কি? কারণ একটাই, নামাজ তো পড়তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে। তারপর কি হতো? চলতো ফিরতো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সঙ্গে, কিন্তু পরে ওনার বিরুদ্ধে কথা বলতো, ওনার অ্যাপ বার করার চেষ্টা করতো, ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতো। আল্লাহর ফরমান হচ্ছে এরা মুসলিম নয়। তো বোঝা গেল নামাজ, রোজা, হজ্জ, যাকাত এটা ইসলামের আহকাম, এটা করতেই হবে। কিন্তু এটা করে যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি কোনো অসভ্য, কোনো অকটু কথা বলে, অন্য কোনো কথা বলে, সে কোনোদিন মুমিন হতে পারে না। সে যতই নামাজ পড়ুক, সে যতই রোজা রাখুক, যতই হজ করুক, সে কোনোদিন মুমিন হতে পারে না। মুমিন হতে গেলে মনে প্রাণ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মুহাব্বত রাখতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মুহাব্বত রাখতে হবে, তবেই সে সত্যিকারে মুমিন হবে। আপনাদের কাছে একটাই কথা বলবো, মহব্বত করুন সব থেকে বেশি তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তবেই যে আপনি সত্যিকারে মুমিন হবেন। নাহলে আপনার নামাজও বেকার যাবে, আপনার রোজাও বেকার যাবে। আপনি বলবেন তো আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, আর নবীকে যদি ছোট করবেন, ওনার শানকে যদি আপনি মর্তবাকে ঘটাবেন,
তাহলে কিন্তু আপনি মুমিন থেকে খারিজ হয়ে যাবেন। এটা আমার কথা নয়, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রমাণ, বা আল্লাহ বলেছেন যে আমার নবীকে ভালোবাসো তবে তুমি মুমিন হবে। তো মুমিন হতে গেলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। ভালোবাসাটা এমনি এমনি নয়, সব থেকে বেশি। আপনাকে বলে দিই, এখানে একটা লফজ এলো, ওয়ার্ড এলো। আচ্ছা, মুনাফিক কথাটা যখন এলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উমরের দর ছিল, এই মুনাফিক কথাটা বলে দিই একটু। তো রাসূল পাকের যদি প্রতি ওই সময় যদি এখন থাকতো হযরত উমরে ফারুকের সময়, তাহলে এই গুস্তাখে রাসূলের গর্দনটা থাকতো না। তো একটা কথা বলে দিই যে একটা মুমিন, একটা মুসলিম, নামে মুসলিম, মুনাফিক বলছি আমি, নামে মুসলিম, আর একটা ইহুদি, একটা জমিন নিয়ে ঝগড়া হলো। উলামায়ে কেরাম ওয়াকেরা জানেন, আপনারা জানেন। এখন মুনাফিকের শাস্তিটা কি? ইহুদির সঙ্গে ঝগড়া হলো, এক নামধারী মুসলিম, নামে মুসলিম মুনাফিকের জমিন নিয়ে। তখন ইহুদি বলছে চলো, আর সত্যিকারের ইহুদি হকে ছিল, জমিনের মামলায় মালিক ছিল, হক ছিল, ও ঠিক জমিনের মালিক ওই ছিল। ওই নিয়ে ঝগড়া, যে এখন আমাদের প্রতি হয় না, ভাই ভাই ঝগড়া হয় একটু সামান্য জমিনের জন্য, সামান্য জায়গার জন্য, অমনি ঝগড়া হলো। তো ফয়সালা করার জন্য ইহুদি বলছে চলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার নবী তুমি মানো, তাহলে উনি যদি ফয়সালা করে দেন কি আমি হকে আছি, আমি জমিনের মালিক, তাহলে তুমি মানবে তো? তো ও বলছে যে হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফয়সালা করে দেন তা আমি মানব। দুজনাতে তোমরা একটু কথা বলো না, ডিস্টার্ব হচ্ছে। তো দুজনাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে গেল। যাওয়ার পর দুজনেই আরজি রাখলো। ইহুদিও নিজের কথা বলল, আর ওই নামধারী মুসলমান সেও নিজের কথা রাখলো। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, তো দেখলেন যে হ্যাঁ, ইহুদিটাই মালিক। তো ইহুদির হকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা শোনালেন। এবারে দেখুন, রাসূল পাকের ফয়সালা, আমার আপনার ফয়সালা নয়। ও যে নামধারী মুসলমান মুনাফিক, তার চেহারাটা খারাপ হয়ে গেল, মুড খারাপ হয়ে গেল। আস্তে আস্তে ওখান থেকে তো বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর বলছে, ওই ইহুদিটাকে বলছে, আমার এই ফয়সালাটা ঠিক পছন্দ হলো না। যখন এই কথাটা ইহুদিকে বললো, তুমি কেমন মুসলমান যে তোমার নবী ফয়সালা করে দিলেন, আর তোমার নবীর পাকের ফয়সালাটা তুমি না মানছো? তো বলছি কী করবে বলো না, তাহলে এই ফয়সালাটা হযরত উমরের কাছে যায়। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে যখন গেল, ইহুদি বলছে, ইহুদিও গেল, মুসলিমও গেল, এ ভাই তোমাকে বলছি তো চুপ করো না, এখানে ডিস্টার্ব হচ্ছে, একটু চুপ করে থাকো না। আশ্চর্য লোক বলে, যখন বলে দেওয়া তো চুপ করে থাকো, কথা বললে এখান থেকে ডিস্টার্ব হবে, নিজেরা কথা বলছো। আশ্চর্য লোক, একবার বললাম আমি, একটু চুপ করে থাকো, কথাটা খুব জরুরি আলোচনা না, ওইদিকে কখন তো আমার ইয়ে চলে যাচ্ছে ধ্যানটা। দুরূদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি বারিক ওয়া সাল্লিম, সাল্লু আলাইহি সাল্লাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমরে ফারুকের বারগাহে গেল। উমরে ফারুকের বারগায় ওই নামধারী মুসলিমটা এবং ইহুদিটা যখন গেল, তো জিজ্ঞাসা করলেন কি জন্য এসেছো? বলা জমিনের মামলা। ইহুদি বলছে যে আমার অংশটা বেশি, আর এই মুসলিমটা বলছে যে আমার অংশটা বেশি। তখন কিছু বলার পূর্বে, হযরত উমরে ফারুকের কিছু বলার পূর্বেই ইহুদিরা শুধু একটা কথা বলল, এ উমরে ফারুক শুধু নাও। এর আগে এই ফয়সালার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়া হয়েছিল। যখন এই কথাটা শুনলেন, তখন এই হযরত উমরে ফারুক ওই নামধারী মুসলিমকে জিজ্ঞাসা করলেন, যদি ফয়সালা যাওয়া হয়েছিল তো ফয়সালা কি করেছিলেন? তখন ইহুদিরা বলছে ফয়সালাটা আমার হকে করেছিলেন, আমার ইতে করেছিলেন, যে আমার জমিনটা, আমার ফয়সালা আমার ইতে হয়েছিল। তো ওই হযরত উমরে ফারুক বলছেন, যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ফয়সালা করে দিয়েছিলেন নামধারী মুসলিমকে যে জমিন এই ইহুদিটার, তুমি আমার কাছে কিসের জন্য এসছো? যখন এই কথাটা বললেন, তো ওই নামধারী মুসলিম বলছে যে আমার এই ফয়সালাটা পছন্দ হয়নি,
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা আমার ঠিক মনের মতো লাগেনি, তাই আমি আপনার কাছে এসেছি। তো বলছে ঠিক আছে, ফয়সালা করে দিচ্ছি, একটু দাঁড়াও। হযরত ওমর ফারুক নিজের হুজরা শরীফে গেলেন, আর আস্তে আস্তে যাওয়ার পর একটা তরবারি নিয়ে এলেন, বলছে এখনই ফয়সালা হয়ে যাচ্ছে। ফয়সালা কি করলেন, তরবারটা বের করলেন, আর সঙ্গে সঙ্গে ওই নামধারী মুসলিমটার গর্দনটাকে ধর থেকে আলোক করে দিলেন। মদিনা শরীফে স্বর হয়ে গেল, ওই আওয়াজ হয়ে গেল, হযরত ওমর ফারুক এক মুসলিম ব্যক্তিকে হত্যা করেছেন। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে কথাটা পৌঁছালো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সর্বপ্রথম এই কথাটাই বললেন, এই ওমর ফারুক কখনো মুসলিমকে কতল করতে পারে না। সুবহানাল্লাহ। বোঝাই গেল কি, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ফয়সালা মানবে না, ওনার প্রতি যে অসম্মান করবে, সে কখনো মুসলিম হতে পারে না, সে কখনো মুসলিম হতে পারে না। তা মুসলিম হতে গেলে সব থেকে সর্বপ্রথম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রাখুন। এমনি এমনি মহব্বত নয়, নিজের প্রাণের থেকে মহব্বত রাখুন। একটা কথা বললাম না, নিজের সন্তানের থেকে মহব্বত করতে হবে, নিজের মা বাবার থেকে মহব্বত করতে হবে, তখন সে মুমিন হবে। সন্তানের ভালোবাসাটা খুব প্রিয়, জানেন, যারা যারা বাবা হয়েছেন দেখবেন, নিজের সন্তান যদি খুব কান্নাকাটি করে না, বাপ বা মায়ের মন খুব ছটফট করে ওঠে, কি হলো আমার ছেলে। কেউ যদি দোষ করে থাকে ছেলে, যদি কেউ এক থাপ্পড় দিয়েও দেয়, আপনি বলবেন আমার ছেলেকে কেন মারলে, দোষ করে আছে। যদি দোষ করে থাকে আমাকে বলবেন, আপনি বলবেন না, অন্য লোককে কেন বলবেন কেন মারলেন। তো নিজের সন্তান খুব প্রিয় হয়। আমি আপনাকে একটা উদাহরণ দিই, যে নিজের সন্তানের থেকেও যদি আপনি ভালোবাসাটা নবীর প্রতি রাখেন, সেটাই হবে সত্যিকারে মুসলিম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার এক ছেলে হযরত আব্দুর রহমান, জঙ্গে বদর শুনেছেন, নাম শুনেছেন তো? সেই যুদ্ধ পর্যন্ত উনি ঈমান আনেননি, উনি ছিলেন কুফারে মক্কার সঙ্গে। হযরত আবু বকর সন্তান কি নাম? হযরত আব্দুর রহমান। তো উনি মুসলিম হননি তো সেই সময়, জঙ্গে বদরের সময়। তো হলো কি, জঙ্গে বদর যখন আরম্ভ হলো, তো হযরত আবু বকর সিদ্দিক যুদ্ধে এলেন। কার হয়ে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়ে, মুসলিমদের হয়ে। আর ছেলে কার হয়ে আসছে? কুফারে মক্কা, যখন মুসলিম হননি। কথাটা শুনে ভালো করে শুনে রাখুন, মুসলিম হননি। তো জঙ্গে বদর, ওই যুদ্ধে বাপ আর ছেলে আমনা সামনা। আবু বকর সিদ্দিক আসছেন মুসলিমদের হয়ে, হযরত আব্দুর রহমান আসছেন কুফার কাফিরদের হয়ে। যুদ্ধ শুরু হলো, যুদ্ধ শেষ হলো, যুদ্ধে মুসলিম জয়ী হলেন। খুব শর্টে বলছি, এদিকে তাকান। যুদ্ধে জয়ী হলেন। যুদ্ধ জয়ীর পর হযরত আব্দুর রহমান ঈমান, বুঝতে পারলেন, তখন উনি মুসলিম হলেন, ঈমান আনলেন। এই ঈমান আনার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথাবার্তা শুরু হলো। ঈমান আনার পর নানা রকম কথা হতে হতে জঙ্গে বদরের কথা উঠল। জঙ্গে বদরের কথা ওঠার সঙ্গে সঙ্গে হযরত আব্দুর রহমান জিজ্ঞাসা করছেন, কথা বলছেন কি, আব্বা জান, আপনার জঙ্গে বদরের কথা মনে আছে? হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, হ্যাঁ মনে আছে। সেই সময় কি হয়েছিল? সেই সময় তুমি কাফেরদের সঙ্গে হয়ে এসেছিলে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে, আর আমি ছিলাম মুসলিমদের হয়ে যুদ্ধ করেছিলাম, তুমি কাফেরদের হয়ে। তো কি এমন কথা? আব্দুর রহমান বলছেন, ওই যুদ্ধে আমার তরবারির আগে আপনি অনেকবার এসছেন। আপনি আমার তরবারির আগে আপনি অনেকবার চলে এসেছিলেন। আমি যদি চাইতাম তা আমি আপনাকে হত্যা করে দিতাম। আব্দুর রহমান বলছেন, তো আমি আপনাকে আব্বা জান ভেবে, নিজের বাপ ভেবে আমি আপনাকে হত্যা করিনি, তরবার আপনার উপর চালাইনি। এবার হযরত আবু বকর সিদ্দিকের জবাবটা শুনুন, কি বলছেন। আপনার ঈমান তাজা হয়ে যাবে। নিজের সন্তান প্রাণের চেয়েও প্রিয় সন্তান হয়। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, এই আব্দুর রহমান, শোনো শোনো শোনো, অবশ্যই তুমি ওই যুদ্ধে আমাকে নিজের বাপ ভেবে, নিজের আব্বা জান ভেবে আমাকে তুমি ছেড়ে দিয়েছিলে, আর আমি কিন্তু আমার তলোয়ারের আগে তুমি এক
একবারও যদি আসতে, একবার ধারে কাছে থাকতে, তো আমি তোমাকে নিজের সন্তান ভেবে ছেড়ে দিতাম না, তোমাকে নিজের রসুলের দুশ্মন ভেবে, গাদ্দারের রসুল ভেবে, দুশ্মনের রসুল ভেবে ওই সঙ্গে সঙ্গে তোমার গর্দনটা ধর থেকে আলোক করে দিতাম। এই জন্য আমার কাছে রসুলের মহব্বত থেকে প্রিয় কোনো জিনিস হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারলেন? হযরত আব্দুর রহমান বলছেন, আব্দুর রহমানকে বলছেন আবু বকর সিদ্দিক, বাপ বলছেন ছেলেকে, যদি সেই সময় তুমি একবারও যদি আমার তলোয়ারের আগে আসতে, তাহলে তোমাকে আমি ছেলে ভেবে ছেড়ে দিতাম না, তোমাকে ভাবতাম তুমি দুশ্মনের রসুল, রসুলের দুশ্মন। আর সেই সময় সঙ্গে সঙ্গে তোমার এই গর্দনটা আমি এই থেকে আলোক করে দিতাম। এটা হচ্ছে মহব্বতের রসুল। এই মহব্বত যদি আপনারা করবেন, এই মহব্বতটা যদি রসুলের প্রতি রাখবেন, সেই সত্যিকারে প্রকৃত মুসলিম হবেন। আর না হলে মুসলিম হতে পারবেন না। আপনি মুসলিম হতে গেলে সব থেকে বেশি মহব্বত রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি করুন। ওনার চুল বরাবর যদি আপনি অসম্মান করে দেবেন, একটা চুল মুবারকেরও অসম্মান করে দেবেন, তাহলে আপনি মুসলিম থেকে খারিজ হয়ে যাবেন। তা আপনারা কত সৌভাগ্যবান যে আমরা ওনার প্রতি মহব্বত রাখি। যারা ছোট ছোট কথাতে ওনাকে অসম্মান করে, সে বুঝে নেন তাহলে কী হচ্ছে, কে জিনিস, তাকে নাম করা যায় না, ইশারাতেই বলতে পারি যে সে কোনোদিন প্রকৃত মুসলিম হতে পারে না। তার নামাজ বেকার, তার রোজা বেকার, তার হজ বেকার, হজ করে যাচ্ছে, জাকাত দিয়ে যাচ্ছে, নামাজ পড়ে যাচ্ছে, কিন্তু সে সম্মান রাখছে না। সে বলছে আমি নিজে বড় ভাইয়ের মতো, কেউ বলছে আরও কিছু বলছে, তো সে কোনোদিন প্রকৃত মুসলিম নয়। সে তার ইমানটা মন থেকে চলে যাবে। আর সেই জন্য তার সমস্ত ইবাদত আল্লাহ ছুঁড়ে ফেলে দেবেন কিয়ামতের দিনে। তো ওই ইবাদত কোনো কাজে আসবে না। আপনাকে ইবাদত যদি কাজে আসে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত রেখে ইবাদত করবেন। আর যখন মহব্বত রেখেও ইবাদত করবেন, সেই ইবাদতটা আল্লাহর বারগাহে কবুল হবে। আর যখন আল্লাহর বারগাহে কবুল হবে, সেই সময় আল্লাহর বারগাহে যখন আমরা দাঁড়াবো, সেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ইবাদতটা কবুল করে নেবেন। আমায় আরেকটা কথা বলি, আমি আপনাকে প্রথমেই বললাম যে গুনাহ থেকে দূরে থাকবেন, নেক কাজ করবেন। আমাদের সমাজটা মদ্যপান, জুয়ো, লটারি, এসব হারাম জিনিস। লটারি কাটাটা হারাম, অনেক সময় মশলা হয়তো জানেন না। জুয়ো খেলা যেমন হারাম, লটারি কাটাও হারাম। তো এই হারাম জিনিস থেকে দূরে থাকবেন। আপনারা সমস্ত কিছু মেহনত করব, ভালো করে কাজ করব, রুজি কামাবো, রোজগার করব। আর যদি আপনি হারাম কাজ করবেন, সেই রুজিতে কোনোদিন বরকত হতে পারে না। আপনারা মুসলিম সমাজ যদি আপনারা নামাজ পড়বো আর মদের দোকানে বসে থাকবো, সে ইবাদতটাও কাজে লাগবে না। আল্লাহর যে সমস্ত কাজ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যা হুকুম দিয়েছেন, সেই কাজ আপনারা করুন। আর যে কাজ থেকে বারণ করেছেন, সেই কাজ থেকে দূরে থাকুন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি সত্যিকারে মহব্বত রাখতে হয়, তো সমস্ত নাজায়েজ ও হারাম কাজ থেকে দূরে থাকবেন। ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনি 10 টাকা বা 50 টাকা কামান, ওই হালাল কাজে বরকত বেশুমার আছে। কোনোদিন নত হবে না, কারোর কাছে মাথা নত করবে না। আর সেই রুজিটা আল্লাহর বারগাহে কবুল হবে, নাহলে তো রুজিটাতে বেকার হয়ে যাবে। আমি আল্লাহর বারগাহে দোয়া এটাই করবো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে, আপনাদের সমস্ত লোকেদেরকে নেক কাজ করার তৌফিক দান করুন। আমি ছোট্ট করে আপনার কাছে বক্তৃতা রাখলাম, এইটা আপনারা আমল করার চেষ্টা করুন। আমার কথা খুব কম থাকে এবং যা বলি সেটা আমল করার চেষ্টা করবেন, এই জন্য যে আমলটাই সবথেকে জরুরি। আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা বক্তৃতা দিয়ে কিছু বুঝতে পারলাম না, কিছুই আমরা জানতে পারলাম না, আমাদের সমস্ত কিছুই বেকার হয়ে গেল। এই যে রাত জেগে যখন থাকলেন, তো একটা কথা বা দুটো কথা যদি মনে রাখবেন, আমি বলবো ইমাম সাহেবের এই প্রোগ্রাম বা আপনাদের কমিটির লোক বা আপনাদের গ্রামের লোক এই প্রোগ্রাম করা সাকসেস হলো, নওজোয়ান কমিটি না, হ্যাঁ, আমি সমস্ত নওজোয়ানকে বলবো, যে যুবক দলকে, যে আপনারা এই যে প্রোগ্রামটা করলেন, খুবই ভালো কাজ করলেন, একটা নেকির কাজ করলেন। যতক্ষণ বসে রইলেন কেউ বেকার যাননি। ওলমায়ে কেরাম আছেন না এখানে, তাদেরকে দেখাটাও নেকি। যতক্ষণ বসে থাকলেন দেখলেন না, তো আপনাদের যে নেকি আমল আছে আল্লাহর বারগাহে, সব নেকি লেখা থাকতে হলো যতক্ষণ বসে থাকলেন। নেকি বসা দেখাটা নেকি, যে সমস্ত আওয়াজ বক্তৃতা ওলমায়ে কেরামের কাছে শুনলেন, শোনাটাও নেকি। বসে থাকা নেকি, দেখা নেকি, শোনাও নেকি। আর যদি এতে আমল করেন তা আরও বেশি নেকি।
তো আমাদের যুবক যারা দল আছেন তারা খুব ভালো কাজ করেছেন। এই তারাতে যারা যারা আসেননি তারা হয়তো ঘর থেকে যদি শুনেছেন তারা নেকি পাবেন, কিন্তু থাকলে আরও বেশি নেকি পেতেন বাইরে হালা। তো ওনাদের মাধ্যমে আপনারাও নেকির হকদার হলেন, আমরাও নেকি পেলাম। আমরা যে বয়ান করলাম আমরাও নেকি পেলাম, আমাদের কোরআনে আয়াত পড়লাম ওতেও নেকি, যা বললাম ওতেও নেকি। আর চলে আসা এই একটা দিনের কাজ, এটা জানেন, বক্তৃতা করা বা জলসা করা দিনের কাজ। তো এই কাজটা আমরা সবাই মিলে করে সাকসেসফুলভাবে করলাম, এটা সবাই মিলে আমরা নেকি অর্জন করলাম। তো কেউ বেকার যাবেন না। আপনি ভাববেন যে কিছু নাই, সব এখন না তো পেলেন না, কিছু হয়তো পাবেন অবশ্যই, কিন্তু যদিও না পান দুনিয়াতে, আখিরাতে এটা ভরা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলার বারগায় দোয়া করবো, আপনার সমস্ত আপনার মর্দ ঔরত যারা যারা এসছেন তাদের যারা যারা নিজের ভালোবাসা নিয়ে ভক্তি নিয়ে এসছেন তাদের মনোকামনা আল্লাহ পূর্ণ করুন। আপনাদের ভিতরে যে মনোকামনা আছে, জায়েজ মনোকামনা, দিলি তামান্না যেটা বলা হয় জায়েজ, ওটা আল্লাহ পূর্ণ করুন। আর যে সমস্ত লোক যদি কোনো কষ্টে আছেন সেটা এই কষ্টটা আল্লাহ দূর করুন। আর মসজিদে কাজে আপনারা হাত পাঠাবেন, ইমাম সাহেবের প্রতি আপনি নজর রাখবেন। মসজিদকে যদি খুশ রাখবেন তো আপনারই খুশ থাকবেন, মসজিদ আবাদ থাকলে আপনারাও আবাদ থাকবেন। আর মসজিদ যদি খুশ না থাকে কিন্তু আপনারাও তখন ঘরেও অশান্তি হবে। এই জন্য বলছি মসজিদকে আবাদ রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন সালাম।